শ্যামলীকে নিয়ে জোড়াবাড়িতে ফিরে এলো অনিকেত। অবাক হয়ে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী বাসের সবাইকে বাঁচায় ডাকাতদের হাত থেকে। তারপরে সেই ডাকাতগুলোকে পুলিশের হাতে তুলে দেয়। তখনই বাসে থাকা প্রত্যেকটা মানুষ শ্যামলীকে কৃতজ্ঞতা জানায়। তখনই শ্যামলী বলতে থাকে, না না, আমি আর কি করেছি, আপনারা যদি সবাই আমার পাশে না থাকতেন তাহলে তার এটা সম্ভব হতো না। তারপরে পুলিশও শ্যামলীর অনেক প্রশংসা করে। তারপরে গুন্ডাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে একটা মেয়ে শ্যামলীকে বলতে থাকে, তোমার না অনেক সাহস, সত্যি কথা, তুমি না থাকলে আজকে আমাদের কী যে হতো জানি না। তখন শ্যামলী বলতে থাকে, কি যে বলো না, তুমিই তো আমাকে সাহায্য করলে, তুমি যদি আমার সঙ্গে সাহস না দেখাতে তাহলে কি আমি একা একা কিছু করতে পারতাম? তখনই মেয়েটাকে বলতে থাকে শ্যামলী যে, থাক, তোমার কথা না আমার সারা জীবন মনে থাকবে। তখনই মেয়েটাও শ্যামলীকে বলতে থাকে, হ্যাঁ আমারও না তোমার কথা সারা জীবন মনে থাকবে। আচ্ছা তুমি কোথায় যাবে? তখন শ্যামলী বলতে থাকে, জানি না এখনও। তারপরে দেখা যাবে সবাই বাসে উঠে পড়ে। ওইদিকে গুন্ডারা পুলিশে নিয়ে গেলেও গুন্ডারা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বাস যেখানে গিয়ে থামে সেখানেই শ্যামলী নামে। নামার পরেই দেখা যাবে কিছু দূর হাঁটার পরেই একটা গাড়ি নিয়ে কতগুলো গুন্ডারা চলে আসে। তখন শ্যামলী গুন্ডাদেরকে দেখে চমকে যায়। তারপরে শ্যামলী সেখান থেকে দৌড়াতে থাকে। ওইদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীকে খুঁজতে থাকে। তখনই রূপমকে বলতে থাকে, প্লিজ রূপম, ও শ্যামলীকে খুঁজে দিন শ্যামলীকে। তখন রূপম বলতে থাকে, আচ্ছা ম্যাডাম তো কালকে আমাকে ফোন করেছিল, কিন্তু উনি যে চলে যাবেন বা কোথায় চলে যেতে পারেন তা তো কিছু বলেননি। তখন অনিকেত বলতে থাকে, কালকে ফোন করেছিল কিসের জন্য? তখন রূপম বলতে থাকে, এই তো আপনার উপর হামলা হয়েছিল সেগুলো বলার জন্যই। তখন রূপম মনে মনে বলতে থাকে, না না, আমাকে যেই একটা নাম্বার দিয়েছিল সেটা বলা যাবে না, সেটা কিছুতেই বলা যাবে না। তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু শ্যামলী না বাড়ি থেকে হুট করে বেরিয়ে চলে গেছে, আমাকে জানতে হবে ও কোথায় আছে, ওকে না খুঁজে বের করতেই হবে। তখন রূপম বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনি চলুন, আমরা নাম্বারটা ট্র্যাক করে দেখি উনি কোথায় আছেন। তারপরেই রূপমের সঙ্গে চলে যায় অনিকেত, শ্যামলীকে খুঁজতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলীর নাম্বার ট্র্যাক করেই অনিকেতকে লোকেশনটা বলে দেয় রূপম। ওইদিকে দেখা যাবে শ্যামলী দৌড়তে থাকে। একটা সময় পায়ের ব্যথার কারণে আর দৌড়তে পারে না শ্যামলী। তারপরে শ্যামলী একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। তখন গুন্ডারা সবাই সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, অনেকক্ষণ তুই আমাদেরকে এরকম করে দৌড় পাড়িয়েছিস, এবার কোথায় যাবি তুই? এবার তোকে না আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন শ্যামলী অবাক হয়ে যায় আর মনে মনে খুব ভয় পেতে থাকে। আর মনে মনে বলতে থাকে, আমি কি করব মহেশ্বর, এবার কোথায় যাব আমি? আমাকে কি কেউ বাঁচাতে পারবে না? আমি কি আজকে শেষ হয়ে যাবো ওদের হাতেই? কি করে বাঁচবো আমি? তখন এই ভেবে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে আর ভয় পেতে থাকে। ঠিক তখনই দেখা যাবে গুন্ডারা শ্যামলীর দিকে এগোতে থাকে। ঠিক তখনই অনিকেত বলতে থাকে, শ্যামলী ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো। তখনই শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে অনিকেতকে দেখে। আর অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তারপরে গুন্ডারা সবাই মিলে অনিকেতকে আক্রমণ করে আর অনিকেতও গুন্ডাদের সবগুলোকে মারার পরে শ্যামলীকে বলতে থাকে, আপনি এই সব কিছু ঠিক করতে চাইলেন শ্যামলী? আপনাকে আমি আমার ভালোবাসার কথা বললাম আর আপনি কি না বাড়ি ছেড়ে চলে আসলেন? তখন শ্যামলী বলতে থাকে, কি করতাম স্যার, আপনি বলুন না কি করতাম আমি কি অনন্যাকে আপনার জীবন থেকে সরে যেতে বলতাম? না, সেটা তো আমি পারতাম না আমি, কারণ আমাকে অনন্যা বারবার করে জিজ্ঞাসা করেছিল। তখন তো আমি অনন্যাকে বলেছি যে না, আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন যখন মেয়েটা আপনার সঙ্গে সংসার করতে এ বাড়িতে এসেছে, তখন আমি কোন মুখে বলবো যে হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি আর আপনি ওকে চলে যেতে বলবেন? কিসের জন্য বলবেন বলুন তো? তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী আমি জানি না, আমি অনন্যার সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না, আমি আপনাকে ছাড়া বাঁচবো না আমি। তখন শ্যামলী বলতে থাকে, স্যার পাগলামো করবেন না, এরকম করলে কি কেমন করে হবে বলুন তো? আপনি তো সবটা বোঝেন, তাহলে কেন আপনি এরকম করছেন? তখন অনিকেত বলতে থাকে, আপনি কেন বুঝতে পারছেন না? কারণ অনন্যা তো আমাকে অপশন দিয়ে দিয়েছে, ওর মধ্যে না হলে আপনার মধ্যে একজনকে বেছে নিতে। তাহলে আপনি কেন এই সুযোগটা নিচ্ছেন না? আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আমি অনন্যার সঙ্গে সংসার করতে পারবো না। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমারও আর ফিরে যাওয়ার কোনো পথ নেই, আমি যেতে পারবো না আপনার সঙ্গে, আর আমি ওই জোড়াবাড়িতে কোনো দিনও ফিরে যাব না, তাহলে যে আপনার আর অনন্যার সম্পর্কটা শেষ হয়ে যাবে। তখন অনিকেত বলতে থাকে, আপনি কি করে ভাবলেন আপনি ফিরে না গেলেও অনন্যার সঙ্গে আমি সংসার করব? অনন্যার সঙ্গে আমি কিছুতেই সংসার করব না শ্যামলী। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমার দিব্যি রইল। তখন অনিকেত বলতে থাকে, না শ্যামলী, আপনি এই কথাটা প্লিজ বলবেন না, আপনাকে এখন আমার সঙ্গে যেতেই হবে। দেখলেন তো বাইরের দুনিয়াটা কতটা কঠিন। তখনই অনিকেত শ্যামলীকে জোর করে আবার জোড়াবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেতে থাকে। ওইদিকে অনন্যা সবটা শুনে চমকে যায় আর বলতে থাকে,
অনিকেত কোথায়? আর শ্যামলী চলে গেছে বলে অনিকেতই বা ওকে কেন আনতে গেছে, কেন? তখন অনন্যা মনে মনে খুব কষ্ট পায়। তখন অপরাজিতা বলতে থাকে, দেখো অনন্যা, তুমি কিন্তু ভুল করেছো। তুমি কেন অনিকে এই কথাটা বলতে গেছো যে তোমার আর শ্যামলীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে? কেন বলেছো তুমি? তখন অনন্যা বলতে থাকে, কি করব বলুন তো মা, কি করব? আমি না এগুলো আর মেনে নিতে পারছি না। কি করে মেনে নেব? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আমি কি করে মেনে নেব? আর অনিকেত, আমি স্পষ্ট দেখছি যে অনিকেত শ্যামলীকে ভালোবাসে, আমাকে নয়। আমার সঙ্গে অনিকেতের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র সিঁদুর পরলেই তো আর স্বামীর সঙ্গে সম্পর্ক হয় না মা। তখনই অপরাজিতা বলতে থাকে, অনন্যা, তোমাকে অনির ভালোবাসা জিতে নিতে হবে, শ্যামলীকে ওর মন থেকে দূর করে দিতে হবে। তখন অনন্যা বলতে থাকে, সেটা তো আমি পারছি না। কি করে পারবো? শ্যামলী ওকে ভালোবাসে, ও শ্যামলীকে ভালোবাসে। তখন অপরাজিতা বলে, তুমি কিন্তু ভুল করছো অনন্যা, তুমি ভুল করছো, অনিকে ছেড়ে দিচ্ছ। তখনই অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে। ঠিক তখনই দেখা যাবে অনিকেত শ্যামলীকে নিয়ে বাড়ি ফিরে। তারপরে অনন্যা বলতে থাকে, অনিকেত, তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে তুমি? তখন অনিকেত বলতে থাকে, অনন্যা, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন অনন্যা বলতে থাকে, হ্যাঁ, তোমার সঙ্গে তো আমার কথা আছে। আছে তো কথা। আচ্ছা শ্যামলী, তুমি এরকম করে হুটহাট কোথায় চলে যাও বলো তো? তখনই শ্যামলী অনন্যার মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারে না। তখন অপরাজিতা বলতে থাকে, শ্যামলী, আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমতী, কিন্তু তুমি যে আবার বাড়িতে ফিরে আসবে সেটা আমি ভাবতে পারিনি। তখনই শ্যামলী অবাক হয়ে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। তখন সূর্য বলতে থাকে, অপরাজিতা, এটা কেমন কথা বলছো তুমি? এটা যেমন অনিকেতের বাড়ি, তেমন কিন্তু শ্যামলীরও বাড়ি। শ্যামলী এই বাড়ির মেয়ে, শ্যামলী আমার মেয়ে। তাহলে তুমি কেন এইভাবে কথা বলছো মেয়েটাকে? আর ওর অধিকার এই বাড়িতে থাকে। তখন অপরাজিতা বলে, তুমি যাই বলো না কেন সূর্য, শ্যামলী কেন এই বাড়িতে থাকবে বলো তো? কোন অধিকারে থাকবে যেখানে অনির আর অনন্যার সম্পর্কটা কোনোভাবেই ঠিক হচ্ছে না? তখনই শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তখন অনিকেত অনন্যাকে বলতে থাকে, অনন্যা, আমি শ্যামলীকে ভালোবাসি, আমি শ্যামলীর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। তখন এই কথা শুনে অনন্যা অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলীও অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যার, এসব আপনি কি বলছেন, কি বলছেন? তখন অনিকেত বলে, শ্যামলী, আপনি চুপ করুন, চুপ করুন আপনি। হ্যাঁ অনন্যা, তুমি বলেছিলে না শ্যামলী আর তোমার মধ্যে একজনকে বেছে নিতে? আমি শ্যামলীকে ভালোবাসি, আমি শ্যামলীকে ছাড়া বাঁচবো না। তখন অনন্যা বলতে থাকে, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে অনিকেত? আমি বারবার তোমাদের দুজনকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তোমরা দুজনেই অস্বীকার করেছিলে? কেন দুজন তখন সত্যি কথাটা বলনি? তাহলে তো এই দিনটা তোমাদের মধ্যে কোনোদিনও আসতো না। কেন বলনি? তখন অনিকেত বলতে থাকে, ভুল করেছিলাম, আমার ইগোর জন্য এই অবস্থা হয়েছে। আমি ইগো দেখিয়ে আজকে এত বড় সর্বনাশ করেছি নিজের। অনন্যা, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। আমি যদি সেদিন সত্যি কথাটা মুখ ফুটে বলতে পারতাম তাহলে আর এই দিন আসতো না। তো বন্ধুরা, এবার কি তাহলে অনন্যা সত্যি সত্যি অনিকেত আর শ্যামলীকে ছেড়ে চলে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।